चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत्। तो आज के আমরা আলোচনা করব, এটা হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে মোক্ষদা একাদশী তিথি, মানে যে একাদশী আসছে। গতকালকে একাদশী গেছে উৎপন্না, এর পরের একাদশী সামনের যে একাদশী সেটা ডিসেম্বর মাসে পড়ে, কখনো কখনো নভেম্বরের শেষের দিকেও পড়ে যায়। তো এবছর পড়েছে 14 তারিখ। আর ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আমাদের ইস্কনে এই মোক্ষদা একাদশী তিথিতে গীতার আবির্ভাব, গীতা জয়ন্তী উৎসব। আর এই মোক্ষদা একাদশীকে কেন্দ্র করে সারা মাস, পুরো ডিসেম্বর মাস আমরা গীতা জয়ন্তী উৎসব পালন করি। তো গুরু মহারাজের নির্দেশ অনুসারে আমরা 1 মাস, যদিও মায়াপুরে 2 মাস হবে, 1 মাস গীতার চর্চা করব। গীতা অধ্যয়ন, গীতা পাঠ এবং গীতা শ্রবণ, গীতা পর্যালোচনা, গীতার বিচার, গীতার উপরে যজ্ঞ হবে, গীতার উপরে পারায়ণ হবে, গীতার উপরে সেমিনার, বিভিন্ন গীতা। আর গীতা অত্যন্ত মনোমুগ্ধকর একটা গ্রন্থ। যদিও আমি পাঠ করছি ভাগবত রসমাধুরী, 1 মাস গীতার ভাগবত রসমাধুরী ক্লাস আমরা বাদ রেখে গীতা চর্চা করব। গীতাও অত্যন্ত মধুর।
ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেরকম ভগবানের মুখ নিঃসৃত মহাপ্রসাদ হয় না, আমাদের গোপী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গেলেন, তখন গোপীরা ভগবানের বিরহে অত্যন্ত মুহ্যমান হয়ে পড়লেন এবং তারা ভগবানের চিন্তন করতে করতে, ভগবানের বিরহ অনুভব করতে করতে গোপীরা বিরহ গীত গেয়েছেন। আর সেই গীতের নাম হচ্ছে গোপী গীত। গোপী গীত। তো গোপীরা বলছেন, মধুরয়া গিরা বলগু বালকয়া। ভগবানের মুখ থেকে যা নিঃসৃত হয় তা অত্যন্ত মধুর, অত্যন্ত মধুর। মধুরয়া গিরা, এই যে সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী, বলা যায় ভগবানের মহাপ্রসাদ। আবার বলা হয়েছে গীতা সাক্ষাৎ ভগবান। অত্যন্ত মধুর। গীতা মাহাত্ম্যে বলা হচ্ছে, সর্ব উপনিষদ গাব, আপনাদের পাঠিয়েছি শ্লোকটি, আপনারা দেখে নেবেন। আপনাদের যারা যারা লিঙ্ক পেয়েছেন, লিঙ্কে শ্লোকটি লেখা আছে। প্রতিদিন আমি একটা করে গীতা মাহাত্ম্য শ্লোক পাঠাবো। পুরো এই ডিসেম্বর মাস কেবল গীতা আলোচনা হবে। তো বলা আছে, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। এই গীতা হচ্ছে সর্ব উপনিষদ গাব। এটা উদাহরণ দিয়ে ব্যাসদেব বুঝিয়েছেন, সমস্ত বেদ পুরাণ উপনিষদকে একটা গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। গাভী। সর্ব উপনিষদ গাব, যত শাস্ত্র রয়েছে, বেদ পুরাণ রামায়ণ মহাভারত উপনিষদ, সমস্ত কিছুকে মনে করুন একটা গাভী, গাভী সদৃশ। গাভী। তো গাভী লোকে পালন করে কেন? না দুগ্ধ খাওয়ার জন্য। কিন্তু গাভী থাকলেই তো আপনি দুধ পাবেন না। গাভী থাকলে কিন্তু আপনি দুধ পাবেন না, কিন্তু দুগ্ধ পাবেন না। গাভী, প্রথম কথা আছে বাছুর থাকতে হবে। প্রথম কথা হচ্ছে বাছুর থাকতে হবে। আর বাছুর থাকলে গাভীর ব্যাটে দুধ আসবে। আবার দুইতে জানতে হবে, দুইতে। অর্থাৎ সমস্ত বেদ পুরাণ উপনিষদকে ভগবান মন্থন করেছেন, মন্থন করেছেন। আর বৎস হচ্ছে অর্জুন। তো দুধটা কি? সেই দুধটা হচ্ছে গীতার জ্ঞান। অর্থাৎ সমস্ত বেদ পুরাণ উপনিষদের সার কথা হচ্ছে গীতা। আপনি বলবেন তাহলে ভাগবতমটা কি? না, গীতার বিস্তার হচ্ছে ভাগবতম। বলা হচ্ছে গীতাটা হচ্ছে লবুক, গীতাটাকে ভালো করে বোঝার জন্য ভাগবত। গীতা একটা সূত্র, ভাগবতম সূত্রের প্রয়োগ। তো এক মাস আমরা গীতা চর্চা করব। আচ্ছা, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত। তাহলে দুধ হলো, বেদ পুরাণ উপনিষদ হচ্ছে গাই,
বাছুর হচ্ছে অর্জুন, দুধ দুইয়েছেন, গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, পৃথাপুত্র ভগবান কৃষ্ণ। আচ্ছা, দুধ হচ্ছে গীতার জ্ঞান, কিন্তু এই গীতার জ্ঞান কাদের জন্য? যেরকম গাইর দুধ কাদের জন্য? উত্তর কি হবে? আপনারা বলবেন গাইয়ের দুধ হচ্ছে বাছুরের জন্য। তো বাছুরের জন্য যদি গাইয়ের দুধ হয় তাহলে লোকে গাই পালন করবে কেন? আরে বাছুরকে নিমিত্ত করে যে দুধ আসবে সাধারণ মানুষের জন্য, কিন্তু আপনি দুধ দুইতে থাকবেন, যারা দুধ দুইতে জানে সব দুধ টেনে নেবেন আর দুধ আসবে না, তখন বাছুর ছেড়ে দেবেন, বাছুর কিন্তু দুধ খাবে। অর্থাৎ বাছুরের জন্য মা গাভী ও কোটা রেখে দেয়, ও ছাড়বে না। তো সেই জন্য দুধটা যে দোয়া হয় সেই দুধটা কাদের জন্য? আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য দুধটা। তাহলে কারা পান করতে পারবে? সুধী। যেরকম দুধ আমরা সবাই খাই না, দুধ আমাদের সকলের সহ্য হয় না। অনেকে দুধ বাদ দিয়ে দই খান, ছানা খান, মাখন খান, দুধ খান না। দুধ সবার পেটে সহ্য হয় না। আর কলিযুগে তো মানুষ দুধ খাওয়ার অভ্যস্ত নয়। বলছে তেতা যুগ কা ঘি না, তেতা যুগ কা দুধ, দাপর যুগ কা ঘি, কলিযুগ কা চায় ফিক ফিক করকে পি। রেখা দুধকে কালার করে খায়, দুধ সহ্য হয় না। তো কারা দুধ খেতে পারবে? শ্লোকে লেখা আছে দেখেন, সুধীর ভক্তা, সুধী যারা অত্যন্ত ভাগ্যবান, ধীমান, ধীমান শ্লোকে রয়েছে, ধীমান যাদের মাথায় একটু ব্রেন আছে, বুদ্ধিমান, ভাগ্যবান, বুদ্ধিমতী, ভাগ্যবতী, তারা গীতা পড়বে। সবাই গীতা পড়বে না। তো আমরা যারা এখানে গীতা শুনছি সকলে আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। তো আমরা গুরুদেবকে স্মরণ করে, আমার গুরুদেব অত্যন্ত কৃপালু এবং আমার পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এই গীতাকে অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি বর্ণনা করেছেন। তো তার চরণে প্রণাম নিবেদন করি। গুরুদেব, আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুবাদ শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। তো ওনার আশীর্বাদ নিয়ে আমি গীতা আলোচনা শুরু করছি। 18টা অধ্যায় আছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা শ্লোক তো টাচ করব না, কিছু শ্লোক এবং তার সারাংশ আমরা আলোচনা করব, একটু গীতা সম্বন্ধে ধারণা দেব। আর এই মাসে সকলে চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন পাড়া পড়শিকে গীতা পড়তে উৎসাহিত করবেন। সবাই গীতা পড়বে, গীতা নেই তো গীতা কিনবে, যার নেই আপনি দান করতে পারেন। গীতা সম্বন্ধে যা কাজ করবেন এই মাসে আপনি পরম মঙ্গলময় কৃপা লাভ করবেন। শিল ব্যাসদেব বলছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্মময়ী যস্মাৎ
তস্মাৎ দেতাম সমভসৎ। গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু ভগবদ্গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী, সর্বধর্মময়ী। সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। এই পুরো ডিসেম্বর মাস একটা করে শ্লোক অবশ্যই পড়বেন। তো তন্ত্রসারে প্রত্যেকটা অধ্যায়ের এক একটা মাহাত্ম্য আছে, এক একটা মাহাত্ম্য। আমি আজকে প্রথম অধ্যায়ের মাহাত্ম্যটা পড়ব। প্রথম অধ্যায়টা আমি আজকে সহ 3টা ক্লাসে বোঝানোর চেষ্টা করব। প্রথম অধ্যায়, এ কথা পদ্মপুরাণে শিব এবং পার্বতী তাদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেটাই এই গ্রন্থে তুলে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় শ্লোক আছে, কিন্তু শ্লোক আমি পড়ছি না, আমি অনুবাদ পড়ছি। একবার পার্বতী দেবী বললেন, হে প্রভু, পার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অনেক মহিমা আমি শুনেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবানের কৃষ্ণের প্রতি মতি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই ভগবদ্গীতা শ্রবণের অভিলাষ। পার্বতী বলছেন, আমি অনেক কৃষ্ণলীলা শ্রবণ করলাম, যেরকম আমরা ভাগবত কথা শ্রবণ করলাম। এখন আমি আপনার কাছে ভক্তি বৃদ্ধি করার জন্য ভগবদ্গীতার মাহাত্ম্য শুনতে চাই। পার্বতী তো জানেন, আমাদের গীতা পড়ার উৎসাহ দেওয়ার জন্য পার্বতী তিনি তার প্রভুকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করে। হে প্রভু, হে ভগবান। শিব যদিও ভগবান নন, কিন্তু কোনো ব্যক্তিকে যখন বহু সম্মান করা হয়, যেরকম সুখদেব গোস্বামীকে কখনো ভগবান বলা হয়েছে, তাই গুরু পতিদেবকেও ভগবান, অর্থাৎ পতিকেও এতটাই সম্মান করা উচিত, হে ভগবান। এবং পতিদেবকে শিবজি, যিনি ভগবানের অত্যন্ত বড় ভক্ত, ভগবানের সান্নিধ্য পেয়েছেন, তাকেও ভগবানের মতো সম্মান। যেরকম আমাদের ভিতরে ছিল, প্রভুপাদ নিজেদের ভিতরে সম্মান করা শিখিয়েছে, প্রভু। আমরা সবাই সবাইকে প্রভু বলি, শ্রেষ্ঠ ব্যক্তি, সম্মান, প্রভু। হে প্রভু, হে ভগবান, আপনি দয়া করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনেক শুনিয়েছেন, এখন আপনি গীতা মাহাত্ম্য শোনান। তার মানে পতিদেব ততটাই সম্মান পাবেন যদি পতিদেবও এই গীতা ভাগবতম সম্বন্ধে সম্যক জ্ঞান রাখেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি পতি তার স্ত্রীকে, তার পত্নীকে ভগবানের ভক্তি কথা শোনাতে না পারেন, তবে সে স্বামী নয়, কিন্তু আসামি। আসামিকে কি করে? পুলিশ ধরে নিয়ে যায় না? ওই তাকে যমরাজা ধরে লয়ে যায়, মৃত্যুর পরে যমরাজ তাকে ধরবে, নরকে চুবাই তাই পতিদেবকেও এতটা গীতা ভাগবতম সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে। তাই স্ত্রী তিনি জানেন, পার্বতী জানেন আমার প্রভু কত বড় ভক্ত। শিবজি হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত, ভগবান শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন থাকেন এবং তিনি ভাগবত কথার অত্যন্ত পারদর্শী। তো শিবের কাছে এই নিবেদন করতে শিব বললেন, জলদ মেঘবর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত সে সহস্র ফনা বিশিষ্ট যার শয্যা,
সেই অপারমণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি উপাসনা করি। পার্বতীর কথা শুনে শিবজি প্রথম ভগবানকে প্রণাম করলেন, ভগবানের ধ্যান করলেন। কোন ভগবান? যিনি ক্ষীর সমুদ্রে সর্পসজ্জায় তিনি যোগনিদ্রায় শায়িত আছেন, আর যার গাড়ি হচ্ছে গরুর বাহন, গরুর। প্রিয় পার্বতী, একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শায়িত বিশ্রাম ছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন। দুটো স্টেজ আলোচনা হচ্ছে, কিন্তু পার্বতী জিজ্ঞাসা করেছেন শিবকে, শিব উত্তর দিচ্ছেন যে লক্ষ্মী পার্বতীর মধ্যে যে আলোচনা হয়েছিল। একবার ভগবান বিষ্ণু তিনি এক অসুর বধ করেছেন, মূর অসুর, তাই তার নাম মুরারি। মূর অসুরকে বধ করে তিনি ক্ষীর সমুদ্রে সর্পসজ্জায় যোগনিদ্রায় শয়ন করে আছেন, এবং লক্ষ্মী দেবী অত্যন্ত সসম্ভ্রমে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান, অত্যন্ত সসম্ভ্রমে ভগবান বিষ্ণুর পাদ সম্মান করতে করতে তিনি জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি সারা বিশ্বের ধারক বাহক স্রষ্টা হওয়া সত্ত্বেও ক্ষীর সমুদ্রে স্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? আপনি যোগনিদ্রায় শয়ন করে আছেন, বিশ্ব চলছে কিভাবে? বিশ্ব কিভাবে পালিত হচ্ছে? একজন পাঠক কৌতুক করে বলছেন, স্বামীরা শুয়ে থাকলে স্ত্রীর সহ্য হয় না, এতক্ষণ শুয়ে শুয়ে কাটবে, আমি খেটে মরব। লক্ষ্মী দেবীও অবশ্য লক্ষ্মী দেবীর সেরকম মনোভাব ছিল না, কিন্তু জানতে কৌতূহল হয়েছে। ভগবান বিষ্ণু উত্তর দিচ্ছেন, প্রিয় লক্ষ্মী, আমি ঘুমাই না, আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কার্য করছে আমি তা শুধু পর্যবেক্ষণ করছি। আমার অনন্ত শক্তি কিভাবে কাজ করছে, বিশ্বকে কিভাবে পালন পোষণ করছে, সবাইকে ধারণ করছে, সবাইকে বাহক করছে, তা আমি শুধু পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তির দ্বারা আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি, কিন্তু তথাপি আমি স্বতন্ত্র, আমি শক্তির উপর নির্ভরশীল নই। আমার এই কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন, এবং এই আমার নিত্য চিন্ময় ধাম তারা প্রাপ্ত হন। তো বোঝা গেল, ভগবান বলছেন আমি যোগনিদ্রায় আছি, কিন্তু আমি আমার সমস্ত শক্তিকে পর্যবেক্ষণ করছি, তারা কিভাবে কার্যকলাপ করছে। আমার যেই অপ্রাকৃত কার্যকলাপ, বড় বড় মুনি, যোগী, ধ্যানী, তপস্বী, তারা এই আমার কার্যকলাপের ধ্যান করতে করতে তারাও মুক্ত হয়ে যায়। তো তখন লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কোনো কিছু চলতে পারে না, তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি জড়জগতের সমস্ত কিছু সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনিও এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যকলাপ সম্বন্ধে আমাকে দয়া করে অবগত করান। আপনার শক্তির কথা আপনি নিজেই আমার কাছে বর্ণনা করুন। তো ভগবান বিষ্ণু বললেন,
প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কীভাবে এই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্যই প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। আমার বহুবিধ কর্মশক্তি কিভাবে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আমার এই প্রকৃতিকে জানা যায়। ভগবদ্গীতায় দিব্যজ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমার বিস্তারিত কর্মশক্তি, কর্মচিন্তা, দিব্য শক্তি সম্বন্ধে গীতায় আলোচনা করা হয়েছে। মাতা লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনিই বিস্ময়িত হন এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার অসীম শক্তির পরিমাপ কিভাবে করা সম্ভব? সেই সব অতিক্রম করে আমার চিন্ময় প্রকৃতি কি লাভ করা যাবে? তখন লক্ষ্মী দেবী কে ভগবান কৃষ্ণ তিনি বর্ণনা করছেন। ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবত গীতা রূপে নিজেকে প্রকাশ করেছি। আমরা এতদিন শুনেছিলাম ভাগবতম সাক্ষাৎ ভগবান, কিন্তু এই গীতা মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রকাশ করেছেন, গীতাও আমি সাক্ষাৎ, আমি নিজেকে গীতা রূপেও প্রকাশিত করেছি। আমি নিজে ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছি। কিভাবে না, বক্ত্যানি পঞ্চধ্যায় বক্রানি পঞ্চজানিহি পঞ্চধ্যায় অনুক্রমাৎ দশাধ্যায় বুঝাশ্চৈক উদরম এক পদম্বুজ। না, আমার 5টি অধ্যায় হচ্ছে আমার 5টি মস্তক। প্রথম 5টি অধ্যায়, প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ। তো প্রথম 5টি অধ্যায় হচ্ছে আমার মস্তক, পরের 10টি অধ্যায় হচ্ছে আমার 10টি বাহু, এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর, এবং শেষ দুটো অধ্যায় হলো আমার চরণ। ক্লিয়ার? প্রথম 5টা অধ্যায়, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ। 5টা অধ্যায় হচ্ছে ভগবানের 5টি মুখ, পঞ্চবক্রানি। দশাধ্যায় অনুক্রমা, তারপরে 10টা অধ্যায়, তারপরে 6 অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ, 7 অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ, 8 অধ্যায় হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ, 9ম অধ্যায় রাজগুজ যোগ, 10ম অধ্যায় বিভূতি, 11 অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন, 12 ভক্তিযোগ, প্রকৃতি পুরুষ বিবেক, তারপরে হচ্ছে পুরুষোত্তম যোগ। এই 15 পর্যন্ত হয়ে গেল। 10টা হচ্ছে 10টি হাত। 16 অধ্যায় হচ্ছে ভগবানের উদর, এক উদরম, দৌ পদাম্ভুজ, আর 17-18 হচ্ছে ভগবানের চরণ। এ পুরো ভগবান সাক্ষাৎ বিগ্রহ। এইভাবে ভগবত বিগ্রহকে গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবত গীতা হলো সর্বপাপনাশক। কোনো ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায়, একটি শ্লোক, অর্ধ শ্লোক
অন্ততপক্ষে ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি 1/4 শ্লোক আবৃত্তি করে এবং গীতা অষ্টাধ্যায়ী বাংময়ী মূর্তি সুরেশ্বরী, হে ঈশ্বরী, এই 18 অধ্যায় গীতা হচ্ছে আমি সাক্ষাৎ বিগ্রহ, দিব্যাজ্ঞায়া মাত্রেণ মহাপাতক নাশিনী। কেউ যদি গীতার এই জ্ঞান লাভ করতে পারে, সে সম্পূর্ণ তার জীবনের পাপ থেকে নষ্ট হয়ে যেতে পারে। অত অধ্যায়ম অর্ধং বা শ্লোকম অর্ধম তৎ অর্ধং বা আভ্যন্তি সুমেধ্যায় সুশর্মে বতমুচ্যতে। এই গীতা যে সাক্ষাৎ 18টা অধ্যায় সম্বন্ধীয় বাংময় মূর্তি, এর যদি অত অধ্যায়, যদি একটা অধ্যায় ডেলি পাঠ করেন, অর্ধং বা হাফ অধ্যায়, অধ্যায়ের অর্ধেক, অথবা শ্লোকম একটা শ্লোক, অথবা অর্ধম তদ অর্ধম বা। প্রথমে বলছেন ভগবান কৃষ্ণ বলছেন কেউ যদি ডেলি একটা অধ্যায় পড়ে, না পড়লে অধ্যায়ের অর্ধেক পড়ে, না হলে একটা শ্লোক পড়ে, না হলে হাফ শ্লোক পড়ে, না হলে শ্লোকের 1/4 এক পাত পড়ে, তাহলে কি হবে না, সে তো অনেক ভাগ্যবান ভাগ্যবতী হবে। আর কি হবে? সুশর্মে বতমুচ্যতে। সুশর্মা নামক ব্রাহ্মণ সে যেভাবে মুক্ত হয়েছিল সেইভাবে সে মুক্ত হয়ে যাবে, সে ভগবত ধামে চলে যাবে। তখন লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন, সে সুশর্মা কে ছিল? সে কোন শ্রেণীর অন্তর্গত ছিল? কেন সে পাপী হয়েছিল? আর তার কি গতি হয়েছিল তার মৃত্যুর পর, দয়া করে আমাকে বলেন। সেইটা বলতে গিয়ে প্রথম অধ্যায়ের মাহাত্ম্য, গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট এবং খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সে পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অনেককে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করতো না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করতো না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত, সেগুলি বাজারে বিক্রি করত, সে মদ মাংস ভক্ষণ করত, এইভাবে সে জীবনযাপন করত। জন্ম হয়েছে বড় কুলে, ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছে, অনেক বড় পরিবারে তার জন্ম হয়েছে, কিন্তু জন্ম হওয়া সত্ত্বেও সে অত্যন্ত পাপময় জীবনে আসক্ত হয়েছে। কি কি করতে লেখা আছে, কিন্তু ব্রাহ্মণের কাজ হচ্ছে, কারণ এর আগে আমরা ভাগবত ক্লাসে শুনেছি ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে প্রকাশিত হয়েছে। ব্রাহ্মণ হচ্ছেন সমাজের শ্রেষ্ঠ শ্রেণী। সে যদি ধ্যান ধ্যান পূজা পার্বণ ভগবানের নাম জপ ছেড়ে দেয়, তার বেশি শাস্তি হবে। বলবেন কেন? যেরকম এই যদি ছোটোখাটো চুরি করে তার তো শাস্তি হবে, কিন্তু চোর যদি পুলিশ কিছু চুরি করে তার শাস্তিটা বেশি হবে। কেন? পুলিশ হচ্ছেন এই সমস্ত দুর্বৃত্তদের থেকে জগৎকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে। আর সে যদি চুরি করে, ঠিক সেই রকম ব্রাহ্মণ হচ্ছে উচ্চ জাতি, ধর্মের রক্ষক, ধর্ম শিক্ষা দেবেন সবাইকে। আর সে নিজে যদি অধার্মিক হয়ে যায়, তার শাস্তি বেশি। সে অত্যন্ত পাপী ছিল।
মদ খেত, মাংস খেত, এখন তো ব্রাহ্মণরা খাচ্ছে। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। শাক পাতা বিক্রি করতো আর মদ কিনে খেত। তো একদিন শাক কাটতে গিয়ে সাপে কেটেছে, সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে বহুদিন কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত। নরক ভোগ করার পরে তাকে এটা পশু শরীর, ষাঁড়ের শরীর লাভ করতে হয়। একজন খোঁড়া লোক সেই ষাঁড়টিকে কিনে তার কাজে লাগায়। ষাঁড় একটা লোক কিনে নিয়ে গেছে, সে আবার খোঁড়া। প্রায় 7-8 বছর সে খুব ভারী ভারী বোঝা বহন করে। 7-8 বছর প্রচুর খাটতে হয়েছে। একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো এবং ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। পশু শরীর লাভ, ষাঁড়, তার উপরে প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে। অনেক লোক ঘটনাক্রমে দেখতে জড়ো হলো। অনেক লোক জড়ো হয়ে গেছে। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্ম কর্মের ফল ষাঁড়টিকে দান করল। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল। তাদের কিছু পুণ্য টুণ্য যা ছিল তারাও দান করলো। প্রত্যেকে চিন্তা করলো, আচ্ছা আমি কি ধর্মকর্ম করেছি, আমি কি পুণ্য করেছি, আমার পুণ্যের কিছু অংশ আমি দিই। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করছে বলে মনে জানত না, কিন্তু প্রত্যেকেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্য করে থাকে তার ফলও সে ষাঁড়কে অর্পণ করল। বোঝা গেল? সবাই নিজে নিজে পুণ্য ফল অর্পণ করছে, সেও চিন্তা করলো আমিও কিছু দিই। তো আমি কিছু পুণ্য কর্ম করেছি কিনা জানি না, তো সবাই যখন পুণ্যের ফল দিচ্ছে সেও দিল। যদি কোনো পুণ্য করে থাকি আমার পুণ্যের অংশ এই ষাঁড়কে আমি দিলাম। আর এই আলোচনা হচ্ছে, সবাই তার পুণ্য দিচ্ছে, বলতে বলতে ষাঁড়টি মারা গেল। আর যমরাজের যমদূত তাকে যমালয়ে নিয়ে গেল। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পুণ্যফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। যমরাজ তার রেকর্ড, ইতিহাস দেখে ফাইল খুলে বলে দিলেন, তুমি অনেক পাপী, অনেক পাপ করেছ, কিন্তু তুমি যখন মৃত্যুবরণ করছিলে একজন বেশ্যা তার পুণ্য তোমাকে অর্জন করে, সেই পুণ্যের ফলে তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে গেলে। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। তাহলে কটা জন্ম হলো? প্রথমে ব্রাহ্মণ ছিল কিন্তু অধার্মিক পাপাচারী ছিল, সেই মারা গিয়ে ষাঁড় হলো। ষাঁড়টা মারা গেল, অনেকে অনেকে পুণ্য দান করলো, তারপরে মরে যমরাজ তাকে পুনরায় ব্রাহ্মণ ঘরে জন্ম দিল। পূর্বজীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সেই বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করল। সে যমরাজের কাছে শুনেছে বেশ্যার পুণ্য কর্মের ফলে তার মুক্তি হয়েছে। সে তখন চিন্তা করলো, আমাকে তো
এই আমার পাপ কর্মের ফলে অনেক দিন নরকে থাকতে হতো, সেই ব্যবসার কারণে আমি মুক্তি পেয়েছি। সেই ব্যবসাটি কোথায়, তাকে আমি খুঁজে বের করব। তা খুঁজে পেয়েছে, কিন্তু খুঁজে পাওয়ার পর ব্যবসাটির কাছে সে তার নিজের পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করলো। ব্যবসার কাছে পরিচয় দিয়েছে, তোমার কি মনে পড়ে একটা ষাঁড় মারা যাচ্ছিল, সবাই নিজে নিজে পুণ্য দিচ্ছিল, তুমিও কিছু পুণ্য সেই ষাঁড়কে দান করেছ? বলছে হ্যাঁ 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 মনে পড়েছে, সেই ষাঁড় হচ্ছে আমি। আমার মৃত্যু হয়েছিল, আমি জমালয়ে গেছি, জমালয়ে আমাকে নিয়ে গেছে। যমরাজ বললেন তুমি অনেক অনেক ভাগ্যবান, একজন ব্যবসা তোমাকে পুণ্যকর্ম দিয়েছে, তো তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমাকে পুণ্য দিয়েছ। কিন্তু বলো তো তুমি কি এমন পুণ্যকর্ম করেছ যার ফলে তুমি আমাকেও উদ্ধার করলে? কি এমন পুণ্য কাজ করেছিলে যার কারণে আমাকে তুমি নারকীয় অবস্থা থেকে, নরক থেকেও মুক্তি করে দিলে? ব্যবসাটি উত্তর দিলে, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে, সে রোজ কিছু আবৃত্তি করে, তার সেই আবৃত্তি শুনে আমার মন বিশুদ্ধ হয়েছে, সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ই গেল সেই তোতা পাখির কাছে সেই আবৃত্তি শোনার জন্য। ভালো করে শুনবেন কিন্তু। তো ব্রাহ্মণ তো জিজ্ঞাসা করলেন তুমি কি পুণ্য দিলে? তখন ব্যবসাটি বলল যে আমি কি পুণ্য করেছি জানি না, তবে আমার বাড়ির পাশে একটা খাঁচাতে তোতা পাখি আছে, সে একটা বিড়বিড় করে কি একটা বলে, আমার ভালো লাগে, কিন্তু এইটা শুনতে শুনতে না আমার মনটা পরিশুদ্ধ হয়ে গেছে জানো। বলতে বলতে দুজন সেই তোতা পাখির কাছে গেছে, তোতা পাখির কাছে গেছে। তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে সে তার ইতিহাস বলতে শুরু করলো। সে বলল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, আমিও ব্রাহ্মণ ছিলাম, তোতা পাখিটি বলছে, কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। আমিও অহংকার বশত সবাইকে সম্মান করতাম না, আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। প্রত্যেকে পূর্বজন্মের কথা মনে আছে, কিন্তু তোতা পাখিটাও মনে আছে আর ব্রাহ্মণের মনে আছে। তো আমার মৃত্যু হয়েছিল, আমি অনেক দিন নরক যন্ত্রণা ভোগ করেছি, তারপরে পাখি জন্ম পেয়েছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয়। বোঝা গেল? পাখি জন্ম পেলাম, কিন্তু আমার পাখি জন্মের পিতামাতা তারা আমাকে ছেড়ে মারা গেল, সেটাও আমার পূর্বজন্মের কর্মের ফল। তো তখন আমাকে ছেড়ে বাবা মা মারা গেল, আমি একটা জঙ্গলে তপ্ত বালুর উপরে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, আমার রক্ষণাবেক্ষণের কেউ ছিল না। সৌভাগ্যবশত সেই পথ দিয়ে কিছু ঋষি মুনি যাচ্ছিলেন, আর তারা আমাকে দেখতে পান, আমাকে তারার আশ্রমে তুলে নিয়ে যান, তাদের আশ্রমে খাঁচায় রাখে, আমাকে খাঁচায় রাখে, তারা আমাকে আদর যত্ন করতে লাগলো। আর সেই আশ্রমে
যে সমস্ত আশ্রমবাসী ছোট ছোট শিশুরা ছিল, ছেলে মেয়ে আশ্রমে ছিল, তারা গীতার প্রথম অধ্যায়টা আবৃত্তি করেছিল, মানে মুখস্থ করেছিল। প্রতিদিন সকালে তারা গীতার প্রথম অধ্যায়টা আবৃত্তি করত প্রথম অধ্যায়। তারা আবৃত্তি করত একসঙ্গে সুন্দর। আমাদেরও গুরুকুল আছে, গুরুকুলে এইসব শ্লোক পড়ানো হয়, শ্লোক উচ্চারণ শেখানো হয়। আমরা এক ঢাঁচে শ্লোক বলি, তাদের শ্লোক শেখানোর বিভিন্ন ছন্দ, তাল, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, বিভিন্ন ছন্দ তালে তাদেরকে শ্লোক শেখানো হয়। তারা শ্লোক আবৃত্তি করে ডেলি। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি শুরু করলাম। ঠিক আছে, তারা শ্লোক আবৃত্তি করত। তো তারা যখন শ্লোক আবৃত্তি করত, তোতা সেটা মুখস্থ করেছে। তাদের সঙ্গে সঙ্গে তারা, তোতা তো এমনি যা বলে তা শুনে শুনে শেখে বলে না। আমাদের অনেক ভক্তের বাড়িতে আগে ছিল, সেই তোতার থেকে গেছে। আগে তারা মা শেখাতো, বলো মা। যখন মা বেরিয়ে যাবে ঘর থেকে বা ঘরে ঢুকবে, বলে মা বলে ডাকবে, বাবা ডাকবে। এখন ভক্তরা তাদের হরি নাম করা শেখাচ্ছে। আমি অনেক তোতাকে দেখেছি, ঘরে ঢুকলেই ডাকবে অনেকিন্না অনেকিন্না অনেকিন্না, এরকম ডাকে। কখনো কখনো তারা ডাকে অনিয়ন, হরি বল, অনিয়ন অনিয়ন অনিয়ন, এরকম ডাকে। এই তোতা মুখস্থ করেছে পুরো, ওই বাচ্চাদের সঙ্গে একদম গলা মিলিয়ে মিলিয়ে মুখস্থ করেছে। তারপরে কি হয়েছে, কোনো একদিনের তস্কর, চোর এসে সেই আশ্রম থেকে খাঁচা সহ পাখিটা চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়েছে আর এই মহিলার কাছে বিক্রি করেছে। যে ব্যবসা মহিলা, ব্যবসা কিনে নিয়ে গেছে আর ব্যবসার ঘরের টাঙিয়ে রেখেছে। প্রতিদিন অভ্যাস, সেই বাচ্চারা যে প্রথম অধ্যায় বলতো, এও প্রতিদিন প্রথম অধ্যায় বলে। আর এই প্রথম অধ্যায় ব্যবসা শুনে শুনে তার পুণ্য হয়ে গেছে, তার পুণ্যের ভাগ সে ষাঁড়কে দিয়েছে। প্রথম অধ্যায়ের কত পুণ্য! ভগবান এই কাহিনী কে বলছেন? ভগবান শোনাচ্ছেন লক্ষ্মীকে, আর শিব শোনাচ্ছেন পার্বতীকে। আমি শোনাচ্ছি আপনাদেরকে। ভগবত গীতার মাহাত্ম্য বই, ইস্কনের বই, ইস্কনের স্টলে পাওয়া যায়। তো ভগবান বিষ্ণু বলেন, হে লক্ষ্মী, ভগবত গীতার প্রথম অধ্যায়ে আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণ শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে ব্যবসাটিও সম্পূর্ণ পরিশুদ্ধ হয়েছিল। আর আবৃত্তি শোনার কিছু পুণ্য ফল লাভ করে সুশর্মা সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজের গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিরত হল। শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে চলে গেল। তাই কেউ যদি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ করেন, শ্রবণ করেন, অধ্যয়ন করেন, অনায়াসেই সেই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবায় পৌঁছে যাবেন। হরি হরি বল। এই হচ্ছে প্রথম অধ্যায়।
মনে রাখবেন প্রথম অধ্যায় মাহাত্ম্য। প্রথম অধ্যায়ে বলা হলো যে সুশর্মা নামক ব্রাহ্মণ উদ্ধার পেয়েছিল। কিভাবে উদ্ধার পেয়েছিল? না বেশ্যার পুণ্যকর্ম দেওয়ার ফলে। বেশ্যার পুণ্যকর্ম কি করে লাভ করেছিল? না পাখির কাছ থেকে প্রথম অধ্যায় শুনতে শুনতে। পাখি কোত্থেকে শিখলো? আশ্রমে শিখেছিল। প্রথম অধ্যায় 46টি শ্লোক আছে। প্রথম অধ্যায় পড়ুন। আমরা আজকে প্রথম অধ্যায়টা পড়ি, যদি সময় থাকে একটা শ্লোক ব্যাখ্যা করব। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्या তু পাণ্ডবানীকম বুঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীৎ। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণম আচার্যং মহতিম চমুম বুঢ়ম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। अत्र सुरा महेशासा भीमार्जुन समाजुधि जुजुधान विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतु चकितानः काशीराजर्ष वीर्जवान् पुरुजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गव। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथाः। अस्माकं तु विशिष्टाजे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तन्वव्रीमिते। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय अश्वत्थामा विकर्णश्च सौमदत्ति तथैव च। अन्ये च बहवो शूरा मदर्थे तप्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे युध्य विशारदाः। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तीदमेतेषां बलं भीमाभिरक्षितम्। अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिता भीष्ममेवाभिरक्षन्तु भवन्तो सर्व एव हि। কমপক্ষে বই থাকলে বই মিলিয়ে মিলিয়ে পড়ুন, না থাকলে শ্রবণ করুন। শ্রবণ করতে করতেও সেই বেশ্যা পুণ্য অর্জন করেছিল, আমরা শুনেও কিছু পুণ্য অর্জন করি। তস্য সঞ্জয়নম হর্ষম কুরুবিদ্য পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খম দধ্মৌ প্রতাপবান। তত শঙ্কাশ্চ ভৈর্যশ্চ পনবানক গোমুখা सहसैभाभनन्तस शब्दतुमुल अभवत्। तत श्वेतैर्हयैर्युक्ते महति सन्दनस्थितौ माधव पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ पधत्मतु। पञ्चजन्यं हृषीकेश देवदत्त्यं धनञ्जय पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा विकोदरः। अनन्तविजयं राजा कुन्तीपुत्र युधिष्ठिरः नकुलसहदेवश्च सुघसमणिपुष्पकौ काश्यश्च परमेश्वास शिखण्डी च महारथ। धृष्टद्युम्न विराटश्च सात्तकी च अपराजितः
द्रौपद द्रौपदेयाश्च सर्वश पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खं दध्मु पृथक् पृथक् सघोषोधातराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुल अभनुनादयन् अथ व्यवस्थितं स्थितं दृष्ट्या धातराष्ट्रान् कपिध्वजः पवृत्ते शस्त्रसम्पादे धनुरुद्यम पाण्डव हृषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयमेच्युत जादवेतन्निरीक्षेयं जद्धुकामानवस्थितं कैर्मया सह जोधव्यम् अस्मिन् रणसमुद्यमे यत्सामानमवेक्षेयं जयते अत्र समागता धातराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवः। संजय उवाच एवमुक्ता हृषिकेश गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महिषितम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरूनिति तत्र पश्यत् स्थितान् पार्थ पितॄनथ पितामहन् आचार्यमातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा ससुरां सुहृदं चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य सकौन्तेय सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्तम् इदम् अब्रवीत्। अर्जुन उवाच दिष्टे मम सजनं कृष्ण जुजुस्तुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं संस्रते हस्तात् तक्चैव परिदह्यते न च शक्नम् अवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि च केशव न च श्रेय अनुपश्यामि हत्या सजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं न राज्येन गोविन्दं किं भोगै जीवितेन वा येषामर्थे काङ्क्षितं न राज्यं भोगा सुखानि च तैमे अवस्थिता युद्धे प्राणां त्यक्ता धनानि च आचार्या पितरं पुत्रं तथैव च पितामहा मातुलः श्वशुरः पौत्रा शाल्या सम्बन्धिनस्तथा एतान् हन्तुमिच्छामि घ्नतमपि मधुसूदन अपि त्रैलोक्यराजस्य हेतो किं नो मही कृते निहत धातराष्ट्रान्न का प्रीति सत् जनार्दन पापमेवाश्रयेत् अस्मान् हत्यैतान अत्तायिन तस्मान् हा वयं हन्तुं धातराष्ट्रान् स्वबान्धवान् सजनं हि कथं हत्या सुखिन सम्माधव यद्यपेते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयं कृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पादादस्मान्निवर्तितुं
कुलक्षयं कृतं दोषं प्रपश्यद्भि जनार्दन। कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा सनातनः। धर्मे नष्टे कुलं कृत्स्नम् अधर्म अभिभवत्युत। अधर्म अभिभात कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय। त्रिषु दिष्टासु वास्नेय जायते वर्णशंकर। शंकर नरकायैव कुलघ्यानं कुलस्य च पतन्ति पितर हेषां लुप्तपिण्डोदकक्रिया। दशैरेतै कुलघ्नानं वर्णशंकरकारकै। उत्सादन्ते जातिधर्मा कुलधर्माश्च शाश्वता। उत्सन्न कुलधर्माणां मनुष्याणां जनार्दन। नरके नियतं वासं भवतीति अनुश्रुष्म। अहोवत महत्पापं कर्तुं व्यवसिता वयं। यत् राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यता। यदि माम प्रतिकारम् अस्त्रं शस्त्रं पाणय। धातराष्ट्ररणे हन्तुं तन्मे क्षेमतरं भवेत्। संजय उवाच एवमुक्तार्जुन सांख्ये रथोपस्थ उपाविशत्। विसृज्य सरसं चापं शोकसंविघ्नमानस। इति प्रथमाध्यायम्। আমরা এই প্রথম অধ্যায়টা মোটামুটি সবগুলো শ্লোক আমরা পড়লাম। আমাদের গীতা জয়ন্তীর দিন 14ই ডিসেম্বর, আমাদের 11 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হবে। 11, 12, 13, 14 এক একটা অধ্যায় এর বর্ণনা হবে এবং 14 তারিখ সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত একসঙ্গে 18 অধ্যায় পড়ব আমরা। বহু ভক্ত, কমপক্ষে সম্মুখে তো 1000-5 ভক্ত থাকবেন, লাইভে থাকবেন। আপনারা যদি আসতে পারেন, যারা আসছেন তো তারা থাকবেন, যারা আসছেন না তারা ঘরে বসে লাইভে আমাদের সঙ্গে গীতা পাঠ করবেন। 14 তারিখ 14 তারিখ হচ্ছে গীতার আবির্ভাব। ওই দিন ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে গীতা শুনিয়েছিলেন। ওই দিনটা খুব মহত্বপূর্ণ দিন। ওই দিন 17 অধ্যায় পাঠ হবে, প্রথম অধ্যায় থেকে 17 অধ্যায়। 18 অধ্যায় প্রত্যেকটি শ্লোক উচ্চারণ করে আহুতি দেওয়া হবে। যেরকম ধরুন এই প্রথম অধ্যায়ের শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এরকম বলবেন। ব্রাহ্মণ আসবেন, অনেক গুরুকুলের ব্রাহ্মণ মহারাজ সব থাকবেন। ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় স্বাহা ইদং কৃষ্ণায় ইদং ন মম। তারপর দ্বিতীয় শ্লোক। খুব সুন্দর, অপূর্ব গীতা জয়ন্তী মহোৎসব মায়াপুরে। তো যারা একদিন আসতেও পারেন, যারা কাছাকাছি আছেন সকালে চলে আসবেন। সকালে আপনারা যদি 8টা-9টার ভিতর ঢুকে যান, চলে এসে গীতা জয়ন্তী উৎসব দেখলেন, দুপুরের ভিতরে প্রোগ্রাম শেষ। দুপুরে একাদশীর ফিস্ট প্রসাদ খেয়ে আপনারা চলে যেতে পারবেন গীতা জয়ন্তী উৎসব মায়াপুরে। তো যেহেতু কিছু সময় আছে, 10-15 মিনিট, আমরা আজকে শুরু করি প্রথম শ্লোকটার উপরে একটু আলোচনা। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে,
কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রে। আর ধৃতরাষ্ট্র আছেন হস্তিনাপুরে, দিল্লিতে। দিল্লিতে তিনি তার ঘরে রয়েছেন। আমরা জানি ধৃতরাষ্ট্র হচ্ছে জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। আর তিনি তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, তিনি তো যুদ্ধক্ষেত্রে যাননি, ঘরে আছেন। কুরুক্ষেত্র থেকে দিল্লি প্রায় 150 কিলোমিটার। তো ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, সঞ্জয়, আচ্ছা আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কিম কুর্বত সঞ্জয়, তারপরে কি করলো? তারা যে ঘর থেকে বেরিয়ে গেছে যুদ্ধ করার মনোভাব নিয়ে, তো সেখানে গিয়ে তারা কি করছে? গীতাতে টোটাল 5 জন বক্তা, ধৃতরাষ্ট্র, সঞ্জয়, ভগবান কৃষ্ণ এবং অর্জুন, 4 জন বক্তা, 4 জন। ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন এবং কৃষ্ণ, 4 জন বক্তা। ধৃতরাষ্ট্রের একটি শ্লোক এই প্রথম বলেছেন, আর বলেননি। সঞ্জয়ের 40টি শ্লোক এবং অর্জুনের 85। আরেকবার বলি, ধৃতরাষ্ট্রের একটি, সঞ্জয়ের 40টি এবং অর্জুনের 85, আর ভগবান শ্রীকৃষ্ণ 574টি শ্লোক বলেছে। এসব মিলিয়ে 700 শ্লোক। আর প্রথম অধ্যায়ে আছে 46টি শ্লোক। প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন, আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরো গীতা লাস্টে ফাইনাল উত্তর দেবেন। তো যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে, আর ধৃতরাষ্ট্র বাড়িতে বসে শুনছে। আমরা জানি ধৃতরাষ্ট্র জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ ছিলেন। তো তার পিতা হচ্ছেন ব্যাসদেব, ধৃতরাষ্ট্রের পিতা ব্যাসদেব, এটা তো আমরা জানি। ব্যাসদেবের 3 পুত্র, ধৃতরাষ্ট্র, তারপরে হচ্ছেন পাণ্ডু আর বিদুর, 3 জন সন্তান। আপনারা জানেন সেই মহাভারতের একটু কাহিনী একটু জানলে ভালো হয়। কাহিনী তাহলে এই যুদ্ধক্ষেত্রটাকে একটু মিলাতে পারবেন যারা প্রথমবার গীতা শুনছেন। শান্তনু মহারাজ ছিলেন মহান সম্রাট, তার সঙ্গে বিবাহ হয়েছিল গঙ্গার সঙ্গে। গঙ্গা হচ্ছেন স্বর্গের দেবী, শান্তনু মহারাজ এই ধরিত্রীর সম্রাট। স্বর্গের দেবীকে, গঙ্গা দেবীকে তিনি বিয়ে করেছিলেন। বিয়ের সময় একটা শর্ত ছিল, গঙ্গা দেবী অত্যন্ত সুন্দরী এবং তার কাছে যখন বিয়ের প্রস্তাব দেন গঙ্গা তখন শর্ত রেখেছিলেন যে আমি যখন যা কিছু করব তুমি বাধা দেবে না। সেই শর্তে বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহের পরে যে কার্যকলাপ করেছিলেন গঙ্গা দেবী সেটা অসহনীয় শান্তনু মহারাজের কাছে। প্রতি বছর এক পুত্র সন্তান জন্ম দিতেন, আর জন্ম হওয়ার সাথে সাথে কোলে নিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিতেন। প্রথম সন্তান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম সন্তান যখন জন্মগ্রহণ করল, চিন্তা করতে পারেন, সদ্যজাত সন্তান জলে ভাসিয়ে দিচ্ছেন। পিতা নির্বাক, কেননা বলার অধিকার ছিল না, শর্ত ছিল, প্রতিবাদ করতে পারবে না। অষ্টম সন্তান যখন জলে ভাসাতে যাচ্ছেন, শান্তনু প্রতিবাদ করলেন, তুমি কে, রাক্ষসী না দেবী? নিজের সন্তানকে নিজে তুমি মৃত্যুদণ্ড দিচ্ছ। গঙ্গা তো দেবী ছিলেন, এর আবার পিছনে কাহিনী আছে কেন তিনি গঙ্গায় ভাসাতেন। তারা ছিলেন অষ্টবসু, তারা অভিশপ্ত হয়ে এসেছিলেন। গঙ্গা মা যখন স্বর্গ থেকে আসছিলেন, গঙ্গা মাও অভিশপ্ত ছিলেন।
আসছিলেন, তখন তারা মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, হে মাতা, আপনি আমাদেরকে গর্ভে ধারণ করবেন, মুক্তি দেবেন। তো জন্ম দিয়ে মুক্তি দিয়েছেন, তারা চলে গেছেন স্বর্গে। তো অষ্টম সন্তান যখন জলে ভাসাতে প্রতিবাদ করলেন, তখন গঙ্গা মাতা বললেন, ঠিক আছে, যখন শর্ত ভঙ্গ হয়েছে আমি তোমার কাছে থাকবো না, চলে যাচ্ছি। এই সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, বড় করে শিক্ষা দীক্ষা দিয়ে পালন পোষণ করে তোমার কাছে উপযুক্ত করে ফেরত দিয়ে যাবো, এটা তোমারই সন্তান। সে হচ্ছে দেবব্রত। দেবব্রত। তো শান্তনু মহারাজ গঙ্গাকে হারিয়ে, গঙ্গার বিরহে তিনি গঙ্গার তীরে বিচরণ করতেন, যদি গঙ্গা আবার ফিরে আসে। গঙ্গার বিরহে গঙ্গাকে খুঁজতে খুঁজতে দেখে ঘাটে খেয়া দিচ্ছেন এক জেলের মেয়ে, তার নাম হচ্ছে সত্যবতী। তাকে দেখে তাকে মুগ্ধ হয়ে গেছেন, তাকে অফার দিয়েছেন, হে দেবী, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে তো অবাক, একজন মহান সম্রাট একজন জেলের কন্যা, ধীবর কন্যাকে অফার দিয়েছে। সে বলছেন, হে দেব, আমি তো আমার বাবার সম্পত্তি, আপনি যদি আমাকে বিয়ে করতে চান, আমার বাবাকে আপনি প্রস্তাব দিন, চলো। তো বাবার কাছে গেছেন, বাবার কাছে প্রস্তাব দিয়েছেন। তখন তার বাবা শর্ত ধরেছেন, সে দেখে চিনতে পেরেছেন, আরে মহান সম্রাট, একছত্র সম্রাট, কেবল পশ্চিমবঙ্গের মন্ত্রী নয়, ভারতের মন্ত্রী নয়, সারা পৃথিবীর একছত্র সম্রাট শান্তনু মহারাজ। সে তো খুব আনন্দিত, কিন্তু দৈবের বিধান, সেও শর্ত করে বসলেন যে আমি আমার কন্যাকে আপনার হাতে সম্প্রদান করতে পারি একটা শর্তে। কি শর্ত? না, আমার কন্যার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান, সে হবে ভাবী সম্রাট। শান্তনু রাজা এটা মেনে নিতে পারলেন না, কেন তার বড় ছেলে তো রয়েছে দেবব্রত। দেবব্রতকে ঘোষণা করা হয়েছে সে হচ্ছে রাজকুমার, পরবর্তী রাজা হবে। তখন সেই ধীবর রাজ বললেন, আমিও আমার কন্যাকে দিতে পারছি না, যখন আমার শর্তে আপনি রাজি না হচ্ছেন। তখন শান্তনু মহারাজ অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন, রাজকার্যে মন বসে না। তো দেবব্রত দেখছেন বাবার উদাসীন, সে তো জানে না কি হয়েছে। আমাদের দেখি না, ছেলে মেয়েরা যখন মেয়ের পাল্লায় পড়ে কাজ করে না, ঘুরে বেড়ায় উদাসীন, দিন দিন রোগা হয়ে যাচ্ছে, রোগা। দেবব্রত সব মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনারা এর কারণ খুঁজে বের করুন, আমার বাবার এমতো অবস্থায় কারণটা কি? তখন কয়েকজন সিনিয়র মিনিস্টার ছিলেন, তারা মূল কারণটা বের করলেন, বাবা একটা মেয়ের পাল্লায় পড়েছে। তখন দেবব্রতকে জানানো হলো, দেবব্রত জানলেন যে তাদের অনেক শর্ত রয়েছে। তখন দেবব্রত নিজে গেলেন বাবার জন্য বিয়ে ঠিক করতে। এই হচ্ছে বৈদিক ইতিহাসে, সারা ভারতের, সারা পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি, আমরা সাধারণত বিয়ে করলে বাবা মা বিয়ে ঠিক করে, আর দেবব্রত ছিলেন যার পরবর্তীকালে নাম হয়েছিল ভীষ্মদেব, সে কি বাবার বিয়ে ঠিক করতে গিয়েছিল। দাদুর বাড়িতে গিয়ে বলছেন, দাদু, আপনি কেন আপনার মেয়েকে আমার বাবাকে বিয়ে দেবেন না, বলুন না, কি শর্ত আপনার? দেবরাজ বলছেন, আমি তো শর্ত আমি বলেছি, আমার যে নাতি জন্ম হবে সে হবে ভাবী রাজা। দেবব্রত হাসতে হাসতে বলছে, তাই ঠিক আছে, আমি নিজে হাতে আমি তাকে রাজমুকুট পরিয়ে দেব। তো ধীবর রাজের মাথায় আরেকটা বুদ্ধি চেপে বসলো, ও তাই নাকি, ঠিক আছে, খুব ভালো, উত্তম কথা, উত্তম প্রস্তাব, কিন্তু আরেকটা আমার সন্দেহ। বলছে, কি আবার সন্দেহ? বলছে, সে না হয় বুঝলাম, আমার নাতি হয়ে গেল রাজা, কিন্তু পরবর্তীকালে তোমার ছেলে পুলে যদি দাবি করে এটা তো আমার বাবার রাজ্য, তোমরা অধিকার করেছ, তারা যদি সংগ্রাম ঘোষণা করে তখন কি হবে? দেবব্রত চিন্তা করলেন, দাদু এত বড় চিন্তা তোমার, ঠিক আছে দাদু,
আমার বাবার সুখের জন্য আমি আমার সুখ পরিত্যাগ করলাম, আমি বিয়ে করব না, আকুমার ব্রহ্মচারী থাকব। এই কথা বলাটা অত সোজা নয়, কিন্তু যখনই এই কথা বলেছেন না, পৃথিবী কেঁপে উঠেছে। আমাদের মতো নয় খাম খেলে কিছুদিন ব্রহ্মচারী থাকলাম আবার বিয়ে করলাম, না না না। তখনকার দিনের বাক্য, মুখ থেকে যে কথা বেরিয়ে যাবে সেটা সারা জীবন পালন করতে হবে। সাধারণ মানুষ বা কেউ কেউ এটা হতে পারে যে বিয়ে করব না, ঠিক আছে, কিন্তু একজন রাজকুমারের পক্ষে বিয়ে করব না এটা হতে পারে না। তো এই যে প্রতিজ্ঞা, এটা একটা ভীষণ প্রতিজ্ঞা। দেবতারা পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা করতে করতে নাম হয়ে গেল ভীষ্মদেব। তো বাবার বিয়ে হলো। বাবাও তেজিয়ান ছিলেন। বাবা ছেলের উপরে খুশি হয়ে তাকে আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ দিলেন জানেন? বাবা আশীর্বাদ করছেন ভীষ্মদেবকে, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি ইচ্ছা মৃত্যু বরণ করো। এই পৃথিবীর কোনো শক্তি, কোনো মানবীয় শক্তি, অতি মানবীয় শক্তি মানে দৈব শক্তিও তোমাকে বধ করতে পারবে না, তুমি যতক্ষণ না নিজে মরতে ইচ্ছা করছো। বাবাও কত তেজিয়ান ছিলেন, তুমি যখন মৃত্যুবরণ করতে ইচ্ছা করবে তখন মরবে, নাহলে কেউ তোমাকে মারতে পারবে না। তো সেই শান্তনু রাজার বিয়ে হলো। তার সত্যবতীর গর্ভে 2 ছেলে, বিচিত্র বীর্য চিত্রাঙ্গদা, তাদেরকে রাজা করলেন। রাজ্য চালাচ্ছেন ভীষ্ম, রাজা হচ্ছেন তারা দুজন। কিছু তো করতে হয় না, রাজ্য তো ভীষ্ম চালাচ্ছেন, কিন্তু রেজিস্ট্রার খাতায় হচ্ছে তারা রাজা। তাদের বিয়ের জন্য কাশীরাজের 3 কন্যার স্বয়ংবর সভা হয়েছিল, তাদেরকে আনতে গেল। কাশীরাজের 3 কন্যার স্বয়ংবর সভা হচ্ছে, সেখানে অনেক রাজকুমার এসছেন 3 কন্যাকে বিবাহ করার জন্য। অম্বা, অম্বিকা, অম্বালিকা, সেখানে ভীষ্মদেব হাজির। আর ভীষ্মদেবের বীরত্ব সবাই জানে। ভীষ্মদেবকে দেখে সবাই অবাক হবে, আরে এ তো ব্রহ্মচারী, এই আবার কেন এখানে এসে বিয়ে বাড়িতে? ব্রহ্মচারীর বিয়ে বাড়িতে কি কাজ? সবাই কানাফুসা করছে, কী রে এবার বিয়ে করার ইচ্ছা হলো নাকি, ও কেন এখানে এসছে? আর বলতে বলতে সবার সামনে 3 কন্যাকে একদম রথে তুলে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে গেছেন, দিয়ে 3 বোনকে বলছে এই 2 ভাইকে তোমরা বিয়ে করো। তার ভিতরে বড় বোন গেল বিগড়ে, হ্যাঁ এই নাবালক দুটোকে বিয়ে করতে হবে? সে কি, তুমি আমার হাত ধরে তুলেছ, তোমাকে বিয়ে করতে হবে। এ বলে আমি তো ব্রহ্মচারী, সবাই জানে। আরে সারা পৃথিবীর লোক জানে আমি ব্রহ্মচারী। ধুৎ, ব্রহ্মচারী, হাত ধরে তুলেছ, পানি পানি গ্রহণ বলে না, পানি হাত ধরা মানে বিয়ে, বিয়ে করো। বলছে না, এই লাগলো ঝগড়া দুজনের ভিতরে, বিয়ে তোমাকে করতেই হবে। হতে হতে আপনারা কাহিনী জানেন, অনেক বড় কাহিনী। গিয়ে প্রথমে হাইকোর্টে আপিল হলো। হাইকোর্ট মানে গুরুদেব, কি তোমার শিষ্য, হ্যাঁ আমার হাত ধরলো, আমাকে বিয়ে করবে না, এটা কি হয়? গুরুদেব কি বুঝলো না বুঝলো, মানে মহিলাদের কথায় অনেক সময় সবাই গলে যায়। তো গুরুদেব ওখান থেকে হুঙ্কার দিল, এই শিষ্য, আমি বলছি তুমি বিয়ে করো। ভীষ্মদেব বলছেন, গুরুদেব আপনি তো জানেন আমি ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করি। আরে যাক ব্রহ্মচারী, তুমি বিয়ে করো, আমি বলছি বিয়ে করো। গুরুদেব, সেই শুরু হলো গুরুদেব আর শিষ্যের লড়াই। মহারণ মহারণ, দেবতারা ত্রাহি ত্রাহি করছেন, আরে কি হয়ে যাবে। তখন সমস্ত দেবতারা মিলে গঙ্গা দেবীকে পাঠালেন, গুরু শিষ্যের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে যাও, দুজনকে আলাদা করে দাও। তো সেই আলাদা করে দিল। তখন গুরুদেব
পরশুরাম, গুরুদেব হচ্ছে সাক্ষাৎ পরশুরাম, আশীর্বাদ করলেন শিষ্যকে, বাহ যা লড়াই করলে আমার সঙ্গে, ধন্যবাদ, তুমি তোমার সিদ্ধান্তে স্থির থাকো। ব্যাস, তাহলে হাইকোর্টে কাজ হলো না, এবারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মানে জঙ্গলে গিয়ে অম্বা তপস্যা করতে শুরু করলেন। এক ঠাকুরের তপস্যা করলে তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। কে? শিব ঠাকুর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় তপস্যা করতে শুরু করলেন। শিব ঠাকুর এসে হাজির। পুত্রী দেবী, কি বর চাও বলো? আমি ভীষ্মের মৃত্যু চাই। শিব ঠাকুর বলছেন এটা একটা অসম্ভব ব্যাপার, ওর একটা বর আছে, ও কেউ তাকে মারতে পারবে না, ওর একটা বর আছে। কি বর? ইচ্ছা মৃত্যু, একদম হ্যাভি। তবে এই জীবনে তুমি, তবে কিছু কারণ তোমাকে আমি বলতে পারি, তুমি পরের জীবনে, এই জীবন চেঞ্জ করে পরের জীবনে হিজড়া হয়ে তাকে বধের জন্য কারণ হতে পারো, বধ করবে না, কারণ। তো গেল, এই অম্বার কাহিনী ছেড়ে দেন, আরও কাহিনী আছে, অম্বা কিভাবে জন্মগ্রহণ করলো। এবার চলে আসুন, অম্বিকা অম্বালিকার সঙ্গে বিয়ে হলো, দুজনে বিচিত্রবর্জ্য চিত্রাঙ্গদা। রাজকার্য তো করতে হয় না, উপভোগ করতে করতে দুজনে অল্প বয়সেই মারা যায়। দুজন বৌমা বিধবা, ঘরে কোনো সন্তান নেই। তাহলে রাজকার্য চালাবে কে? পরবর্তী ভাবি রাজগদিতে বসবে কে? মা সত্যবতীর চিন্তা বেড়ে গেল, কি হবে? তখন সত্যবতী ভীষ্মদেবকে বললেন, হে পুত্র, যদিও তার নিজের পুত্র না, পুত্র বলে তো সম্মান, পুত্র তুমি তোমার বৌমাদের গর্ভে সন্তান দান করো। ভীষ্মদেব বলছেন, মা তোমার জন্যই আমি ব্রহ্মচারী, এখন আবার তুমি এই কথা বলছো, এটা তো অন্যায়, এটা তো হতে পারে না, আমি তো আকুমার ব্রহ্মচারী। তখন সত্যবতীর আরেকজন পুত্র ছিল, সে হচ্ছে ব্যাসদেব। সে কাহিনীটা জানতে গেলে একটু পিছনে যেতে হবে। সত্যবতী, তার আগের নাম ছিল মৎস্যগন্ধা, তার মাছের পেট থেকে জন্ম হয়েছিল। তার বাবা ছিল জেলে, মাছ ধরতে গিয়ে মাছ কাটতে গিয়ে মাছের পেট থেকে জন্ম, তার শরীর থেকে মাছের গন্ধ বেরোতো, মাছের গন্ধ, তার নাম ছিল মৎস্যগন্ধা। বাবার সঙ্গে নৌকা চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছিল, সেও লোক পারাপার করতো খেয়াতে। তো একদিন ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তিনি পার হচ্ছেন, পরাশর মুনিকে নিয়ে পার হচ্ছেন, মাঝ নদীতে গিয়ে পরাশর মুনি অফার দিয়েছেন এই মৎস্যগন্ধাকে, দেবী আমি তোমার গর্ভে সন্তান দিতে চাই। সে তো অবাক, আকাশ থেকে পড়ে যায়, আমি কুমারী। বলছে ঠিক আছে, তোমার কুমারিত্ব থাকবে। আপনারা এটা আবার খারাপভাবে নেবেন না কিন্তু, ব্যাসদেবের পিতা মুনি ঋষি, একজন যোগী, তার সমস্ত, এই যে জ্যোতিষীরা যত সব জ্যোতিষবিদ্যা করে না, সে জ্যোতির্বিদে যে সমস্ত বই তারা পড়ে পাস করে, সেই বইয়ের নাম হচ্ছে বৃহৎ পরাশরী, লঘু পরাশরী। কার লেখা? পরাশর মুনির লেখা। তিনি ছিলেন ত্রিকালজ্ঞ পুরুষ, তিনি কামভাবে তিনি অফার দেননি, তিনি জানতে পেরেছিলেন এই সময়ে এমন একটা যোগ চলছে, এই সময় একটা সন্তান এই পৃথিবীতে জন্মাবে, সে জগতের বিশাল মঙ্গল সাধন করবে, সেই সন্তানকে আমি জন্ম দেব। তাকে আধার রূপে নিয়েছিলেন মৎস্যগন্ধাকে, বললেন দেখো তোমার কুমারিত্ব থাকবে। বলছে দিনের বেলা সবাই দেখছে, বলে আমি নদীর মাঝখানে দ্বীপ সৃষ্টি করে ঘন কুয়াশার আবরণ দেব, কেউ দেখতে পাবে না। তো তাদের মিলন হয়েছিল, মিলনের সাথে সাথে সন্তান জন্ম। এমন নয় যে 9 মাস 9.5 মাস ডাক্তারের পিছনে ছুটবে না, সঙ্গে সঙ্গে সন্তান জন্ম। আর সন্তান জন্ম হয়ে মাটিতে পড়ে নেই, জন্ম হয়ে মাকে বললেন বাই মা চললাম, সেই হচ্ছেন ব্যাসদেব। আর এই পরাশর মুনি সেই মৎস্যগন্ধাকে আশীর্বাদ দিয়েছিলেন, এখন থেকে তোমার গা থেকে মাছের গন্ধ বেরোবে না, পদ্ম রেণুর সুগন্ধ ছড়াবে, তোমার নাম আজ থেকে পদ্মগন্ধা। আর একটা আশীর্বাদ করি,
তোমার সঙ্গে মহান রাজার বিয়ে হবে, সেই আশীর্বাদে এই বিয়ে হচ্ছে। তো ব্যাসদেব যখন চলে যাচ্ছিলেন তখন মাকে বললেন, মা তোমার যখন প্রয়োজন থাকবে তুমি ডাকবে, আমি আসবো। তো তখন এই এলেন, ব্যাসদেবকে মনে স্মরণ করলেন। ব্যাসদেব এলেন, বললেন, দেখো আমার দুটো বৌমা বিধবা, কোনো সন্তান নেই, তুমি বৌমাদের গর্ভে সন্তান দান করো। তখন ব্যাসদেব বললেন, ঠিক আছে, তোমার বৌমাদের রেডি থাকতে বলবে। প্রথম দিন প্রথম বড় বৌমা তো গেছে, মানে অম্বা গেছে, এটা অম্বালিকা, অম্বিকা বড়, অম্বিকা সেজে গুজে আছে, ভাসুর আসবেন, তারপরে সে তো রাজকন্যা ছিল, রাজবধূ হয়েছে, ভাসুরও রাজা, মহান ব্যক্তিত্ব, কিন্তু তিনি এসছেন, ব্যাসদেব এসছেন বিকট শরীর নিয়ে, ঘুচঘুচে কালো, সারা কাজ লোমে ভর্তি, দুর্গন্ধ। আর এটা দেখে না সে অম্বিকা সহ্য করতে পারেন, চোখ বন্ধ করেছেন। আর ব্যাসদেব তার গর্ভে সন্তান মানে এরকম নয় যে আমার যেরকম স্বামী স্ত্রী মিলিত হয়ে সন্তান, ওরকম না, কেবল দৃষ্টিপাতের মাধ্যমে সেই অম্বাকে গর্ভবতী করলেন। দিয়ে চলে যাওয়ার সময় মাকে বললেন, মা তোমার একটা খুব তেজিয়ান নাতি আসবে, কিন্তু একটা ডিফেক্ট থেকে যাবে। কি? সে থাকবে অন্ধ, এটা তোমার বৌমার কারণে। মা তো খুশি হলেন না, বলছে ঠিক আছে তুমি আরেক দিন এসো, আমার আরেক বৌমা আছে। ঠিক আছে, পরের দিন এসছেন, সে বৌমা দিদির কাছ থেকে জেনে নিয়েছে কি দোষটা হয়েছে, এ চোখ বন্ধ করবে না, আগে থেকে একদম স্টেডিনেস আছে একদম, হ্যাঁ, চোখ বন্ধ করবে না। কিন্তু যতটা দিদির কাছ থেকে শুনেছিলেন তার থেকেও বিকট, ভয়ে চোখ বন্ধ করছেন না, কিন্তু ভয়ে মানে শরীর একদম স্টাক হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। তো ব্যাসদেব তার গর্ভে সন্তান দান করে যাওয়ার সময় বললেন, মা এও অত্যন্ত ধার্মিক এবং খুব তেজিয়ান সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু এর গায়ের রং হবে পাণ্ডু, এটাও তোমার বৌমার কারণে। মা ঠিক সন্তুষ্ট হলো না, একজন রাজা হবে সব গুণে গুণান্বিত, বলছে তুমি আরেক দিন এসো না। তখন আরেক দিন এসেছিল, দুই বৌমা কেউ ভয়ে গয়নি। এখন উনি এসে গেছেন, তখন মাতা সত্যবতী দাসীকে পাঠিয়েছিলেন, সেই দাসী পুত্র হচ্ছে বিদুর। এই যে তিন হয়ে গেল। এবারে যেহেতু বড় ছেলে অন্ধ, তাই রাজা হলেন পাণ্ডু একটা অভিশপ্ত ছিল, সে মারা গেল। এবারে পাণ্ডুর রাজত্বকে ধৃতরাষ্ট্র অধিকার করলো, তার পুত্ররা সেই পাণ্ডবদের হিংসা করলো, সে কথা আমরা ভাগবতমে পড়েছি। পঞ্চ পাণ্ডবের উপর অত্যাচার, সেই করতে করতে তাদের পাশা খেলায় হারানো হলো, তাদের যৎপরনাস্তি করা হয়েছে। পাশা খেলাতে হারিয়ে গিয়ে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, ফিরে এসে এবার রাজ্য দাবি করলো। আপনারা জানেন পুরো রাজ্য দাবি করেননি, তারা তো রাজ্য দেয়নি। তখন ভগবান শ্রীকৃষ্ণকে পাঠিয়েছিলেন তাদের দূত হিসাবে, দুটো পার্টির মধ্যে সমস্যার সমাধান করার জন্য। তারা পঞ্চপাণ্ডবরা তারা চেয়েছিলেন আমাদেরকে 5টা গ্রাম দেওয়া হোক, আর পুরো সাম্রাজ্য, পুরো পৃথিবী তোমরা ভোগ করো। তখন দুর্যোধন ঘোষণা করলেন, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, যুদ্ধ হবে। কৃষ্ণ তখন ঘোষণা দিলেন যুদ্ধ হবে। সেই যুদ্ধ হতে চলেছে, দুই পক্ষ। এটাই ধৃতরাষ্ট্র জানতে চেয়েছেন যে আমার ছেলেরা কৌরবরা আর পাণ্ডুর ছেলেরা, তারা যে যুদ্ধক্ষেত্রে গেছে, তারা কি যুদ্ধ করছে নাকি পিকনিক করছে? একটা প্রশ্নের গুরুত্বটাও আপনাকে বুঝতে হবে। গুরুত্ব কি না, যুদ্ধ করার জন্য এসে যুদ্ধ করবে। আপনি যদি খেলার খবর জানতে চান, খেলা কে কত রান করেছে এটা জানবেন, কিন্তু খেলা হচ্ছে কি এটা যদি হয় তাহলে একটা সময় থাকে, চিন্তা থাকে, খেলা হওয়া না হওয়ার একটা নির্ভর করে। তাই ধৃতরাষ্ট্র চিন্তা করছিলেন যুদ্ধ হচ্ছে ধর্মক্ষেত্রে, আমার পুত্ররা অধার্মিক, পাণ্ডুর পুত্ররা ধার্মিক, কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি আমার পুত্ররা ধার্মিক হয়ে যায়, যদি গিয়ে বলে অর্জুন যুদ্ধ করব না, 50-50 ভাগ করে নি,
তো সেই জন্য এ সন্দেহ ছিল, আরে ওরা গিয়ে যুদ্ধ করছে না দুজন ভাই ভাই ওখানে পিকনিক করছে বলো না। তাই সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, মনে তার আশা ছিল আমার ছেলেরা যুদ্ধ করবে, জয়ী হবে, নিষ্কণ্টক রাজ্য পাব। সঞ্জয় কি উত্তর দেন আমরা পরশু দিন আলোচনা করব, কেন কালকে তো ছুটির দিন, আমাদের সাপ্তাহিক ছুটি। পরশু দিন প্রথম অধ্যায়ের বাকি অংশ থেকে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় আর দুদিন পড়ব, এই প্রথম অধ্যায় শেষ করে আমরা দ্বিতীয় অধ্যায়ে ঢুকবো। আমরা আশা করছি সারা ডিসেম্বর মাসে আমরা গীতাটাকে একবার পর্যালোচনা করব। আপনাদের যদি গীতা শুনতে ভালো লেগেছে আজকে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার যে ফোন নাম্বার লেখা আছে, যে ফোন নাম্বার বোর্ডে দেওয়া আছে, +919434760402, +919434760402। আপনি কমেন্ট করে জানাবেন যে গীতা পাঠ যদি শুনতে ভালো লাগে আমরা পুরো মাস এই গীতা আলোচনা করব। কেননা এই মাসে গীতা আলোচনা করলে অনেক পুণ্য ফল অর্জন করা যায়, ভগবান সন্তুষ্ট হন এবং গীতার জ্ঞান লাভ করতে সুবিধা হয়। তো শুভরাত্রি, ভালো থাকুন, আনন্দে থাকুন, কমেন্ট করবেন এই নাম্বারে। আমরা তাহলে কন্টিনিউ গীতা করব। হরে কৃষ্ণ। গীতা পাঠ কেমন লাগলো? হরে কৃষ্ণ। শুভরাত্রি।